পদের কর্মচারীরা আমাদের ঘর বাড়ি চালিয়ে পুড়ে ছারখার করে দেই। ওরা ওরা নৃশংসভাবে আমার বোনকে করেছে হত্যা। এই দেখুন আপনারা, খাজনা আদায়ের নামে আমাকে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুধু তাই না, আমার বোন সোনালীকে ধরে তার চুতি করেছে। নির্মমভাবে হত্যা করেছে। এসব কি বলছে? ঝোট জনাব, ঝোট, বিলকুল ঝোট। তাছাড়া আপনি তো জানেন নারী জাতিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, তাই তো আজ পর্যন্ত শান্তি করাই হলো না জনাব। বলো ফরিয়াদি, আমার রাজ কর্মচারী তোমার বোনকে যে হত্যা করেছে তার কি কোনো সাক্ষী আছে? সাক্ষী একজন আছে জনাব। কে সে সাক্ষী? আপনার ওই উচ্চ স্বরের গুলমামুন জনাব। কে আছে? ডাকো গুলমামুনকে। কে আছে? গুলমামুনকে দরবারে পাঠিয়ে দে। এ কথা তোমাকে বলা হয়নি। আমি বলছি, এই ফরিয়াদি এবং তার বোন সোনালীকে তুমি চেনো নাকি? এই ফরিয়াদিকে দেখিনি। এখনই অথচ ফরিয়াদি বলছে ওদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছ, তাদের শরীর উপর চালিয়েছ অমানবিক চাবুক। শুধু তাই নয়, ওর বোন সোনালীকে তুলে নিয়েছে রাজ্যতি করে নৃশংসভাবে হত্যা। ছোট জনাব, ছোট, বিলকুল ছোট। আমি বলছিলাম কি, আপনার রাজভান্ডার হতে কিছু অর্থ কেটে দিন, ওর বোনের দাফন কাফনের ব্যবস্থা হবে। তাহলে তাহলে কি আমার বোনের বিচার হবে না জনাব? শোনো ফরিয়াদি, বিচার আমি করব, কিন্তু তার উপর কিসের উপর ভিত্তি করে আমি বিচার করব? কে দেবে এই সত্যিকারের পরিচয়? আদেশ মাথায় নিয়ে উল্কার বেগে ছুটে গিয়েছিলাম উজানে গায়ে। সেখানে গিয়ে দেখি আপনার প্রজাদের ঘর বাড়ি চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আপনার প্রজাদের পুর চালিয়েছে অমানবিক চাবুক। শুধু তাই নয়, ওই ফরিয়াদির বোন বেদনী করে দিচ্ছে। আপনি রাজ দরবারে আমার সম্মুখে বুকে হাত দিয়ে বলুন তো, ওই ফরিয়াদির বোন সোনালীকে বেদনী করে নৃশংসভাবে হত্যা করেননি? আর আমি যদি বলি, ওই ফরিয়াদের বোনকে ধরে নিয়ে এসে রাজনীতি করে নৃশংসভাবে হত্যা করেছিস তুই, আর সেই দোষ আমার ঘরে চাপিয়ে দিচ্ছিস। আর একটি কথাও বলবে না। গুলমামুন আমার হাতিয়ার। এই নাও ফরিয়াদি, এই যে ন্যায়ের হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিলাম। যে তোমার বোনকে হত্যা করেছে, তুমি এই প্রকাশ্যে দেওয়ালকে নিজ হাতে তাকে হত্যা করবে। যখন আপনি আমার হাতে ন্যায়ের হাতিয়ার তুলে দিয়েছেন, তখন তখন আমি আমার বোন হত্যার বিচার। একই থামলে কেন? আমি পারবো না, যাব না, আমি পারবো না।
আমি এসেছিলাম আপনার কাছে ন্যায় বিচার চাইতে। আপনি আর ন্যায় বিচার করুন না, আপনি আর ন্যায় বিচার করুন। শোনো ফরিয়াদি, আমি হয়তো তোমার বোনকে ফিরিয়ে দিতে পারবো না, জনাব। কিন্তু তোমার বোনের মৃত্যুর জন্য আমি তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি। আর তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, সেখানে আমি একটি ইমারত তৈরি করে দেব। না জনাব, আর কোনো প্রয়োজন হবে না জনাব। আমার বোনখিনি, আমার বোন তখন এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই তো আমার বোনকে, আমার বোনকে আমি কোনোদিন ফিরে পাব না। তখন আর কি হবে? এই মুহূর্তে আমি আমার বোনকে দিয়ে চলে যাই, বোনকে দিয়ে চলে যাচ্ছি জনাব। তবে যাবার বেলায় একটি কথা বলে যাই জনাব। আমার বোনকে আরে আমার মুখের মাঝে যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, তেমনি আপনার সন্তানের জন্য ওই আপনার মুখার মাঝে থাও থাও করে জ্বলবে মহারাজ, থাও থাও করে আমার চোখ দিয়ে যত ফোঁটা অশ্রু ঝরেছে, একদিন তত ফোঁটা অশ্রু আপনারও ঝরবে মহারাজ, আপনারও ঝরবে, আপনারও ঝরবে মহারাজ। এই মুহূর্তে বাদের বাচ্চাকে এই গলা ধাক্কা দিয়ে বের করে দেব। চুপ করো, আর একটি কথা বলবে না। দোষ করবে তোমরা, আর মাথা নত করতে হবে আমার। না ফের বলুন চাচা যান। আই হয়ে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার শাস্তি কি তুমি জানো? যদি কোনো হিন্দু অপরাধ করে আমি তার গর্দান কেটে ফেলি, আর যদি কোনো মুসলিম অপরাধ করে আমি তার হাত কেটে ফেলি, আর যদি কোনো রাজকর্মচারী অপরাধ করে আমি দেই তাকে জীবন্ত সমাধি। বলুন চাচা যান। এবার শাস্তি প্রস্তুত হও। আমি প্রস্তুত চাচা যান। এ হাত, জানার তোমার হাতিয়ারটা আমাকে দাও। এই নিন জনাব। এই নাও নওফেল, আজ থেকে তোমার শাস্তি হলো এই রাজ্যের প্রধান সেনাপতি। আর আমি জনাব, আর আমি আর তোমার আজ থেকে স্থান হলো সাধারণ সৈনিক। সত্যি সত্যি আমার ভাবতে আপনার কাছে একে মায়ের গর্বে তুই ভাই জন্মগ্রহণ করেছে, একজন সময়ের সিঁড়ি বয়ে উপরে উঠেছে, একজন নিচে নেমে গেছে। এমন কর্ম, তেমন ফল। এই এই নফেল, চাচা জানের অনুকম্পাইনের হাতিয়ার হাতে পেয়ে নিজেকে বেশ বড় বড় করেছিস, তাই না? হ্যালো, আরে শোন শোন, ছোট চিরদিন ছোটই থেকে যায়, তার মাথার বুদ্ধি কৌশল ছোট থেকে যায়। আমি বড় হতে চাইনি ভাইজান, আমি চাই আমার ভাইজান যেন মানুষের মতো মানুষ হোক। তাহলে কি
তুই বলতে চাস আমি চতুর্পায়ে যন্ত্র? জন্তু নয় ভাইজান, জন্তু নয়, জন্তুর চাইতেও ভয়ানক কিছু। এখনো সময় আছে, ওই অন্যায়ের পথ থেকে ফিরে আসুন, নইলে নইলে এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি নফেল কিন্তু আপনাকে ক্ষমা করব না। ক্ষমা? ক্ষমা? ক্ষমা আমি কোনোদিন কারো কাছে চাইব না। তুই ছোট, আমি বড়, আমার মনের ব্যথা তুই বুঝবি না। কারণ কৃষ্ণি দেখেছি আমি। না না, এ কথা আর এখন বলবো না, বলবো সেই দিন যেদিন ওই ইবনে আজিজকে ওই সিংহাসন থেকে টেনে হেসড়ে নামিয়ে এই সিংহাসনে প্রতিষ্ঠিত করতে পারবো। সেই দিন আমি বলবো, এর আগে নয়, এর আগে নয়। ভাইজান আমাকে কিসের ইঙ্গিত দিয়ে গেল? তোমার জানবার দরকার নেই। চাচাদান তুলে দিয়েছে ন্যায়ের হাতিয়ার। তাই আমি অন্যায়কে প্রশ্রয় দেব না। ন্যায়ের পথে যদি যুদ্ধ করতে হয় করবো, জীবন দিতে হয় দেবো, তবুও পিছিয়ে আসবো না। আর সাধু বামন, আমি তোকে শেষবারের মতো নইলে নইলে এই পৃথিবীর লোক সবাই ক্ষমা করতে পারে, কিন্তু আমি নফেল কিন্তু ক্ষমা করবো না। কথাটা মনে থাকে জানো। আমি এখন কি করি? একজনে কয় ভালো হয়ে যা, আর আর একজনে কয় আদার মেয়ে নিয়ে আয়। আমি আর এই চাকরি করুন না। এখন থেকে আমি ভালো হয়ে এই বক্ততে ধরতে হতো। এখন আমি চাই এই সন্ধ্যায়রা বাবু, কি কয় ভাই? আমি দেখছি কি দেখেছেন? ওই মেয়েটিকে ঘুমের মাঝে স্বপ্নে, আর আজ দেখছি বাস্তবে। সত্যের কথা কাউকে বলতে হয়। বলনাহার বলুন লাইলিয়াপ্পা, এই রাজকুমার দেখছি। শোন, আমি না আমার ঘুমের মাঝে, আর আজ দেখছি বাস্তব। আমাকে চিমটি কাটো। সত্যি তো, এ কথা তুমি কাউকে বলো না। আর শোনো, স্বপ্নের কথা কাউকে বলতে হয় না। স্বপ্নেরটা মনেরটা মনেই রাখতে হয়, বুঝছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ আব্দুল্লাহ। আমার আম্মা, আমার আব্বা। তাহলে এখান থেকে এসেছি মায়ের গর্ভে। এখানে 10 মাস 10 দিন থাকার পরে
এসেছি এই পৃথিবীতে, তাই তো আমি বলেছি আমার সৃষ্টিকর্তা আমার আত্মাও আমার আত্মা। বলেন ঠিক কিনা? ও, ওই রে দাঁড়া, আয় আমার নিয়ে যা। জানি না কি রাজকুমার, কিন্তু তাকে দেখার পর আমার তো কিছুই ভালো লাগছে না। এ আমি কি দেখলাম? এটা কি স্বপ্ন?